বিধানসভা নির্বাচনে একাধিক দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলনে এসইউসিআই। বিধানসভা নির্বাচনে একাধিক দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করল এসইউসিআই। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে সোমবার দুপুরে উলুবেড়িয়া প্রেস ক্লাবে বাগনান, আমতা, উলুবেড়িয়া দক্ষিণ, উলুবেড়িয়া পূর্ব ও শ্যামপুর কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এসইউসিআই এর জেলা গ্রামীণ কমিটির সম্পাদিকা কমরেড মিনতি সরকার, জেলা গ্রামীণ কমরেড নিখিল চন্দ্র বেরা। সাংবাদিক সম্মেলনে বাগনান বিধানসভার জল নিকাশির সমস্যা, শ্যামপুর বিধানসভায় স্বাস্থ্য পরিষেবার সমস্যা, উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সরবরাহ সমস্যা সহ একাধিক কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। গ্রামীণ জেলার এসইউসিআই কমিউনিস্ট দলের সম্পাদিকা কমরেড মিনতি সরকার, আমি জেলা কমিটির সদস্য। আমরা দলের পক্ষ থেকে মিনতিদি আমাদের মূল যে আন্দোলনের বিষয়গুলি বলেছেন, এছাড়াও আমরা কিছু বিষয় নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা এই যে কেন্দ্রীয় সরকার যে শ্রম কোড আইন চালু করছে, 29টি শ্রম কোড আইন বাতিল করে 4টি শ্রম কোড চালু করছে, তার ফলে এই শ্রমিকদের যে অর্জিত অধিকার, যে অধিকার তারা দীর্ঘদিন লড়াই করে অর্জন করেছিল, সেই অধিকার থেকে তারা বঞ্চিত করছে। আপনারা জানেন 8 ঘন্টার কাজটা তারা 14 ঘন্টা, 10 ঘন্টা এরকম ধরনের করতে চাইছে, কাজের ঘন্টা বাড়াচ্ছে, শ্রম কাজে সম বেতনের কোনো কাঠামো রাখছে না। তারা বিভিন্ন ক্ষেত্রে এই যে নিয়োগের ক্ষেত্রে তারা স্থায়ী কর্মীর কোনো নিয়োগ করছে না। সমস্ত দিক থেকে যেভাবে এই শ্রম কোড চালু করে শ্রমিকদের অধিকার বঞ্চিত করছে, সে নিয়ে আমরা দীর্ঘ এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তথা হাওড়া গ্রামীণ জেলায় আমরা স্কিং ওয়ার্কার্সদের নিয়ে লড়াই করছি, তেমনি সমস্ত স্তরের শ্রমিকদের নিয়েও আমরা লড়াই করছি। তাই এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের বিধানসভার অভ্যন্তরে আমাদের যদি কোনো প্রতিনিধি যায়, সেই অধিকারগুলো অর্জিত হবে এবং এই যে শ্রমিকদের কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরটা বিধানসভার অভ্যন্তরে পৌঁছে দিতে পারে, সেই জন্যই আমরা লড়াই করছি। আর যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপি এবং আজকে কেন্দ্রীয় সরকার যে মালিক শ্রেণীর বিশ্বস্ত দল, তারা যেভাবে জনগণকে বিভিন্নভাবে জনগণের স্বার্থ বিঘ্নিত করছে, তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ের বার্তা দিচ্ছি এবং আগামী দিনে লড়াই করেই আমাদের দাবি আদায় করতে হবে। কারণ আপনারা জানেন, ভোট দিয়ে বারবার মানুষ ভোট দেয়, ভোটে যেতে কিন্তু মানুষ যেতে না, মানুষ বারবার হারে। তাই আমরা মনে করছি যে ভোটের মাধ্যমেও কিন্তু সমস্যার সমাধান হবে না। কেবল মানুষের কাছে আমাদের কথা বার্তাটা নিয়ে যাওয়ার জন্য আমরা কি উদ্দেশ্যে লড়াই করছি, লড়াইয়ের জন্য এবং বিধানসভার অভ্যন্তরে আমাদের কণ্ঠস্বরকে পৌঁছানোর জন্য, আন্দোলনের কণ্ঠস্বরকে পৌঁছানোর জন্য আমরা এই যে নির্বাচন, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।